ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। ভোটারদের উদ্দীপনার প্রতীক তারেক রহমান। তাই শুধু ঢাকা এবং বগুড়া নয়, যে কোনো জায়গা থেকেই তারেক রহমান নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার সফরউদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারেক রহমান ঢাকা মহানগর গুলশান এলাকার জনসাধারণ ভোটারদের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। সেই প্রেক্ষিতে তার পক্ষ থেকে আমি বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এই মুহূর্তে আমি এই মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করলাম। এর আগে জাসেসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। বগুড়ার পর ঢাকায় তারেক রহমানের মনোনয়ন প্রসঙ্গে বলেন, বাংলাদেশের যে কোনো আসন থেকে তারেক রহমানের নির্বাচন করা যৌক্তিক। যে কোনো জায়গা থেকেই সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। তো উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। এদিকে ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ মুজিবের আমলে বাংলাদেশে ইসলামের কথা বলা যেত না। বিএনপি ক্ষমতায় গেলে এমন কোনো আইন করবে না যাতে ইসলামের কোনো ক্ষতি হয়। অনেকেই আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।